আজ কি হয়েছে জানেন? ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মাঝ রাস্তায় গিয়ে আমার মনে পড়েছে ওর স্কুলের ব্যাগই নেইনি। চিন্তা করেন কতটা ভুলো মন আমার। নিজের এসব ভুল দেখলে নিজের উপরই রাগ ওঠে। কি করার, আবার রিক্সা ব্যাক করে বাসায় এসে তারপর ব্যাগটা নিয়ে গেলাম। ভাগ্যিস একটু আগে বের হয়েছিলাম, যার কারণে ঠিকঠাক টাইমেই পৌঁছে গিয়েছিলাম। আজকের আকাশটাও মেঘলা ছিল, ভালোই লাগছিল। এই তো ছেলেকে স্কুলে দিয়েই মেয়ের স্কুল থেকে মেয়েকে আনতে গেলাম। রিক্সায় আসার সময় মামে মিলে একটু আইসক্রিম খেলাম। এই ব্যস্ততার মধ্যেও না আলাদা একটা আনন্দ আছে। এটা একটা অন্যরকম অনুভূতি। যখন বাচ্চারা ছোট ছিল খুব ইচ্ছে হতো ওরা কবে বড় হবে, স্কুলে ভর্তি হবে, আমি স্কুলে নিয়ে যাব, নিয়ে আসব, আমার অনেকগুলা বান্ধবী হবে। এবং হয়েছেও তাই। ওই স্কুলের এই জার্নিটা না আমি খুব এনজয় করছি জানেন। তারপর আর কি, বাসায় এসে রান্না বাড়া শুরু করে দিলাম। আর যেটা রান্না করব, লাউ দিয়ে একটু ডিম দিয়ে রান্না করব। লাউ দিয়ে তো আমরা মাছ মাংস অনেক কিছুই খাই, আজকে একটু ডিফারেন্ট রান্না করব ভাবছি। আর এই জন্যই ডিম। জানি না আপনারা কেউ খেয়েছেন কি না বা আপনাদের কেমন লাগবে। আমার কাছে ভালোই লেগেছে। এটা আসলে মাছ মাংস দিয়ে খাওয়ার থেকে আলাদা টেস্ট হয়, কিন্তু খারাপ হয় না। আর করেছিলাম একটু চিংড়ি শুটকি ভর্তা। তো রান্নাবাড়া শেষ করে বিকেলবেলা একটু বাচ্চাদের নিয়ে খেলাধুলা করলাম। আসলে এই সময়টা ওদেরকে একটু দেওয়ার চেষ্টা করি আমি, কারণ দিনের একটু সময় তো ওদের জন্য রাখতেই হয়, তাই না? তারপরেই তো বাচ্চাদের নিয়ে একটু বাদাম খেলাম। আসলে বাদাম খাওয়া না যেমন ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করে, তেমনি এটা তো আসলে একটা মজার খাবার, যার কারণে আমি সবসময় বাদামটাকে প্রিফার করি। আর বাচ্চাদেরও দেই, ওরাও পছন্দ করে। এই বাদাম খাওয়ার অভ্যাসটা আসলে আমার মেয়ের বেশি। ও খুব মজা করে বাদাম খায়, যখনই দেখে বাদাম এনেছি নিজে নিজেই ছিলে খাবে, ওদেরকে আর ছিলে দিতে হয় না। এই তো খাওয়া দাওয়া করতে করতে একটু চকলেট ছিল ফ্রিজে, সেটাও খেলাম। তিনজন ভাগাভাগি করে খেলাম। আসলে কি, আমি বাচ্চাদের শেয়ার করা শেখাই। যেমন একটা চকলেট যেন আমরা সবাই মিলে ভাগ করে খাই, বা যদি দুইটা চকলেটও থাকে আমি ওটাকে ভাগ করে করে দুজনকে আলাদা আলাদা করে দিই। তাহলে ওদেরকে একটু শেয়ার করানোটা শেখানো যায় এর মাধ্যমে। আর দেখতে দেখতে ওদের বাবা চলে আসলো। বাবা আসার সময় সব সময় একটু একটু নাস্তা নিয়ে আসে। আজকে প্যাটিস এনেছে। এটা আবার আমার বাসার সবাই খুব পছন্দ করে, অবশ্য নিজেও পছন্দ করে, যার কারণে এটাই বেশিরভাগ আনে। এই প্যাটিসটা খুব মজা হয়, ভেতরে চিকেনের পুর থাকে। আমরা সবাই খুব মজা করে খাই। যে ছেলে মেয়ে আর আমাদের দুইজনের জন্য মোট 4টা নিয়ে আসছে। বেশ ভালোই লাগলো। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাচ্চাদের নিয়ে একটু লেখাপড়া করালাম। লেখাপড়া কমপ্লিট করিয়ে একটু কালার করালাম। এই তো আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।